বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের শহীদ আহত পরিবারের সদস্য যারা আছেন, জুলাই ঐক্যের বিভিন্ন শরিক সংগঠন, সবাইকে আজকের সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে একটা ফেসিবাদী সিস্টেম দাঁড়িয়ে টিকে থাকার পিছনে সবগুলো স্টেক হোল্ডার তাদের পিছনে কাজ করে। সেই স্টেক হোল্ডারই একটা বিরাট অংশ আজকে আমরা সচিবালয়ের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছি। এবং এই জুলাই আন্দোলনে যারা সবচেয়ে বেশি নৃশংসতার পরিচয় দিয়েছে, যৌথ বাহিনী, আমরা বিশেষত আজকে ম্যাজিস্ট্রেটদের তালিকা এখন প্রকাশ করতে যাচ্ছি। আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে এই প্রশাসন ব্যবস্থা কিভাবে ফেসিবাদকে তোষামতি করে, চাটুকারিতা করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইভেন মিডিয়ার মধ্যেও বিশাল ফেসিবাদের একটা প্রভাব ছিল, সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। ইভেন শেখ হাসিনা নিজেও সেটা স্বীকার করবে যে তার আজকের এই পতনের পিছনে মূল যদি একটা টার্নিং পয়েন্ট হিসাব করা হয়, সেটা কিন্তু হচ্ছে মিডিয়ার যেই ফেসিজম চর্চা ছিল সেইখান থেকে। একেবারেই যদি আপনারা ঘটনাটা স্মরণে আনেন, যে প্রশ্ন করা হয়েছিল যে চাকরিতে যদি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা থাকে এবং হচ্ছে একজন রাজাকারের ছেলে থাকে, আপনি কাকে চাকরি দিবেন? তো সেখান থেকেই কিন্তু হচ্ছে এই আন্দোলনটা বুমেরাং হয়। মানে একজন সাংবাদিক কি পরিমাণ ফেসিবাদীর চিন্তা চেতনা লালন করতে পারলে এই ধরনের প্রশ্ন করতে পারে, সেটা আমরা দেখেছি বিগত আমলে। তো এই সবগুলো বিষয়ে আমরা স্টাডি করব। শুধুমাত্র হচ্ছে ম্যাজিস্ট্রেট বা সচিবালয় নয়, আরো যতগুলো জায়গা আছে, প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন, সবগুলো জায়গা আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে এই কাজগুলো চলমান প্রসেসে রাখবো। ইভেন আমরা এটাও ভূয়সী প্রশংসা করি যে শুধুমাত্র ফেসিবাদী চর্চায় মিডিয়ায় ছিল তা না, বরঞ্চ এই জুলাই আন্দোলনকে সাহসীভাবে জনগণের সামনে, বিশ্বের সামনে তুলে ধরছে এইরকম দেশের পক্ষে সাংবাদিকও আলহামদুলিল্লাহ আমরা অনেক পেয়েছি। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আজকেও এখানে আপনাদের মধ্যে অনেকেই দেশের স্বার্থে এবং জনগণের সাথে দেশের এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করতে আপনারা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। আমরা জানি আমরা কি পরিমাণ একটা রিস্ক নিয়ে, কি পরিমাণ বিপজ্জনক একটা কাজ আমরা করতে যাচ্ছি, কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে চাই না। সেই জন্যই আজকে আমরা এই দুঃসাহসিক একটা কাজ করতে যাচ্ছি। আশা করছি ইনশাল্লাহ দেশের মানুষকে আমরা সাথে পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা আমাদের বিপ্লবকে সার্থক করে তুলবো ইনশাল্লাহ। আমি আর কাল বিলম্ব না করে এই জুলাই আন্দোলনের সময় কোন থানায় কোন ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল, কতগুলো গুলি এখানে করা হয়েছে, সবগুলো নথিপত্র আমরা সংগ্রহ করতে পেরেছি। অনেকগুলো থানার ম্যাজিস্ট্রেটের আন্ডারে কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি। কেন? কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়নি। কিন্তু আমরা খুবই সেন্সিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি। আমি সেগুলো পেশ করছি আপনাদের সামনে, আবার হচ্ছে সফট কপিটা দিয়ে দেওয়া হবে। জনাব উজ্জ্বল কুমার হালদার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ওনার ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। ওনার সাথে ছিলেন 18 তারিখে ল্যান্স নাইট মুস্তফা এবং 7 রাউন্ড এসএমজি গুলির ছোড়া হয়েছে একটা রাইফেল থেকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে যাত্রাবাড়ি এলাকায়। এই ইনফরমেশনটা আমরা এখানে পেয়েছি। তারপরে প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে। দ্বিতীয়ত জনাব অমিত কুমার সাহা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার সহ দেওয়া আছে। 18 তারিখ সকাল 8টা থেকে 6টা রামপুরা এলাকায়, রাত 8টা থেকে সকাল 6টা, হ্যাঁ, রামপুরা এলাকায় 54 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি, আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছোড়া হয়েছে। সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, সুবেদার আব্দুল্লাহ সালাম এবং হচ্ছে হাবিলদার মোজাম্মেল হক। মতিঝিল আরামবাগ এলাকায় ছিলেন জনাব শামসুজ্জাহান কনক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার। এখানে ওনার ওই এলাকাতে অবস্থান করেছেন। ওই এলাকায় আমরা জানি নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে, কিন্তু রাইফেল থেকে কত গুলি ছোড়া হয়েছে সেই তথ্যটা আমরা পাইনি। জনাব সুনিয়া হোসেন জিসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে
সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো গুলি ছোড়া হয়েছে। 26 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 8 রাউন্ড, 10 রাউন্ড, 3 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এভাবে গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি। সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জায়েদ হোসেন, হাবিলদার শফিকুল ইসলাম, হাবিলদার কামাল। সাথে আরো ছিলেন নায়েক দেলোয়ার হোসেন, নায়েক রেজাউল, নায়েক আলমগীর, ল্যান্স নায়েক মুস্তফা হাবিলদার, শফিকুল ইসলাম, নায়েক শেখ শহীদ আল মামুন। জনাব আফরিন জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আমরা আগারগাঁও, মোহাম্মদপুর এই এলাকাগুলোতে উনি দায়িত্বরত ছিলেন এই আন্দোলনের সময়গুলোতে, বিশেষ করে 26 এবং 27 তারিখে ওনার রাইফেল থেকে যেই গুলিগুলো ছোড়া হয়েছে সেই নথিপত্রগুলো আমরা পাইনি। জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে রামপুরা এলাকায় টিভি ভবন এলাকায় গুলি ছুড়েছেন। সাথে ছিলেন ল্যান্স নায়েক কামাল, সিপাহী সুহেল, সিপাহী আমিনুল, সিপাহী রাব্বি, সিপাহী জাহিদ, ল্যান্স নায়েক মাইনুল হাসান, হাবিলদার মোহাম্মদ মুকাদ্দিস হোসেন, নায়েক ফয়সার গাজী, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। বিভিন্ন রাইফেল থেকে 12 রাউন্ড আরএফএল, 7 রাউন্ড আরএফএল, 5 রাউন্ড আরএফএল, এরকম ভাবে বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো 29 রাউন্ড এসএমজি, 17 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এরকম গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। জনাব অং মাচিং মারমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। তারপরে জনাব সায়েম ইমরান, প্রাক্তন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। বর্তমানে তিনি ধনবাড়ি টাঙ্গাইলের এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। জনাব সায়েম ইমরান বর্তমানে ধনবাড়ি টাঙ্গাইল এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আর আন্দোলনের সময় 18 তারিখে উনি রামপুরা টিভি ভবন এলাকায় ছিলেন। ওনার নেতৃত্বে ওনার সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জাওয়াদ, হাবিলদার শফিকুল, হাবিলদার কামাল, নায়েক রেজাউল, নায়েক আবু বকর, ল্যান্স নায়েক মিল্টন, ল্যান্স নায়েক আলামিন, ল্যান্স নায়েক আশরাফুল, ল্যান্স নায়েক আপেল, ল্যান্স নায়েক কামাল, সিপাহী হামিদুল। বিভিন্ন রাইফেল থেকে 32 রাউন্ড, 30 রাউন্ড, 7 রাউন্ড এরকম করে 90 রাউন্ড পর্যন্ত একটা রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে রামপুরা টিভি ভবন এলাকায় 18 তারিখ দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে। জনাব সাদিয়া আক্তার বর্তমানে নারায়ণগঞ্জ সদরের এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আন্দোলনের সময় উনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। দায়িত্ব ওনার আন্ডারে হচ্ছে 22 তারিখ এবং 23 তারিখে হচ্ছে ওনার দায়িত্বরত অবস্থায় ছিল যে জায়গাগুলোতে আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, কিন্তু নথিগুলো হচ্ছে মুছে ফেলা হয়েছে, আমরা নথিগুলো সংগ্রহ করতে পারি। জনাব মাহমুদুল হাসান রাসেল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, ভূমি, মোহাম্মদপুর এলাকায় উনি দায়িত্বরত ছিলেন, এখানে আমরা নথি সংগ্রহ করতে পারিনি। তারপরে জনাব মোহাম্মদ জাকির হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, ধানমন্ডি রাজস্ব, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ, ছাত্রলীগ নেতা, বর্তমান ডেমরার এসিলেন্ট হিসেবে কর্মরত আছে। আপনারা চিন্তা করতে পারলে মানে দেখলেই চিন্তা করতে পারবেন ছাত্রলীগ নেতা হিসেবে ভূমিকায় ছিলেন, ডেমরার এসিলেন্ট হিসেবে রানিং কর্মরত আছেন এখনো পর্যন্ত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ, নাম হচ্ছে জনাব জাকির হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার। 19 তারিখে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় ওনার নেতৃত্বে গুলি ছোড়া হয়। ওনার সাথে ছিলেন ল্যান্স নায়েক মিল্টন, ল্যান্স নায়েক ওয়াজেদ, ল্যান্স নায়েক জাহিদ, ল্যান্স নায়েক আলামিন, ল্যান্স নায়েক কামরুজ্জামান, ল্যান্স নায়েক রাইসুল, হাবিলদার লিয়াকত আলী, সুবেদার ফরহাদ হোসেন, নায়েক সুবেদার জিয়াউল হক। বিভিন্ন রাইফেল থেকে 18 রাউন্ড, 9 রাউন্ড, 20 রাউন্ড, 49 রাউন্ড,
করে 2টা রাইফেল থেকে, তারপর 77 রাউন্ড এরকম করে এসএমজি বিভিন্ন পরিমাণের গুলি এখান থেকে ছোড়া হয়েছে। জনাব শাইখা সুলতানা, এক্সিকিউটিভ